আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত স্বর্ণ মন্দির বা রাঙামাটির সবচেয়ে পপুলার পয়েন্ট স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দিরে আজকে যাব, আপনাদেরকে স্বর্ণ মন্দিরের খুঁটিনাটি বিষয়গুলো সবগুলো জানাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কোথা থেকে কোথায় যেতে হবে, কতটুকু কী ভাড়া লাগবে সবগুলো আপনাদের জানাবো। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। লেটস গো। আপনারা আসতে পারেন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বাসে করে রাঙামাটি বাস স্ট্যান্ড। রাঙামাটি বাস স্ট্যান্ড থেকে আপনারা একটু হাঁটলেই শহীদ মিনার আছে এবং অপোজিট পাশে রিজার্ভ বাজার আছে। যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনারা এই ধরনের ছোটোখাটো বোট নিতে পারেন। একটি গ্রুপ আসলে সবচেয়ে ভালো হয়, কারণ বোটের কস্টিংটা একটু বেশি, সবাই মিলে একটা একত্রে নির্দিষ্ট কম মূল্যে আপনি সহজেই আসতে পারেন। দেখেন আমরা এসেছিলাম 50 জন, আমরা একটি ফেসবুক গ্রুপের সাথে আসছি। তো আজকে যাব হলো রাঙামাটি স্বর্ণ মন্দির। তো চলেন আমরা আস্তে আস্তে দেখতেছি রাস্তাঘাটের দুই ধারে বৌদ্ধ যে লোকগুলো আছে তাদের বেশিরভাগ মহিলারাই এইসব দোকান পরিচালনা করে থাকেন, বিভিন্ন ধরনের জিনিস এবং ফলফলাদি কিছু পুরুষরাও এখানে সেল করে। কত করে ভাই? কোনগুলা ভাই? এগুলা 30 টাকা। আর ওই যেগুলা ছোটগুলা? ছোটগুলা 10 টাকা। আরে বড়টি? এগুলা 50। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল হাতে বোনানো তাদের যে জামা কাপড়, ব্যাগ এবং বিভিন্ন আসবাবপত্র যা আপনাদের নিত্য প্রয়োজনীয় হতে পারে, এখান থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন। এটাকে বলে মার্কেটিং। আপনাদের যে আদিবাসী লোক ছিল তারা এখানে মার্কেট করে, তাদের বিজনেসই হলো এইটা। এখানে বেশিরভাগই মহিলারা সেল করে থাকেন। তো আপনারা এখানে যদি আসেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি করে জিজ্ঞাসা করতে পারেন আপনার কোন জিনিস। এখানে তারা নিজেরা হাতে প্লাস্টিকের ব্যাগ এবং বিভিন্ন জামা কাপড় বানায় এবং এগুলো মেশিন দিয়েও বানানো যায়। এবং আদৌ কি তারা মেশিন দিয়ে বানায় না কি দিয়ে বানায় সেটা আমরা সঠিক এক্স্যাক্টলি জানি না। তো চলেন লেটস গো, সামনের দিকে আগাই। এদিকে এইটা তো এখানে আমরা স্বর্ণ মন্দির দেখার জন্য যাচ্ছি দলে দলে সবাই মিলে। তো আপনারা দেখতে থাকুন। এইখানে অনেক আদি জাতিরা বাস করেন। এখানে আপনার বৌদ্ধ মন্দির আছে। এখানে ম্যাক্সিমাম মানুষই বৌদ্ধ, এরা হলো আদি জাতি বলে। মন্দিরে যাইতে হলে পুরো আগে নিচেতে যেতে হবে, পরে উপরে যেতে হবে। দেখেন আমরা পাহাড়ের কোল ঘেঁষে মেঠো পথ এখান দিয়ে হাঁটছি, যাচ্ছি। ওই দেখেন কলা চাষ করতেছে, কলা চাষ করছে পাহাড়ি মানুষরা, দেখতে পাচ্ছেন। আসলে পাহাড়ে আসলে আপনি বৈচিত্র্যময় প্রকৃতি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এবং তারা কিন্তু জিনিসটাকে খুব সুন্দর করে মেনটেন করে রাখছে। এটা হলো রাঙামাটি আপনার স্বর্ণ মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে। চলেন আমরা ফাইনালি একটা নির্দিষ্ট জায়গায় চলে এসেছি। এটা মনে হয় মন্দিরদের, আমরা এখানে বৌদ্ধ পূজা টুজা করে আর কি। তো লেটস গো, দেখা যাক, সামনে যাই। ওই যে দেখা যাচ্ছে আপনার স্বর্ণ মন্দির, বৌদ্ধদের যে নিদর্শন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা এখানে তাদের পূজা সম্পন্ন করে। এই হলো কাপ্তাই লেক। আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি। তো এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি। তবে এখন বৃষ্টি নাই, এর জন্য স্লিপারি নাই, তারপরেও হালকা পাতলা আছে। বি কেয়ারফুল, আপনারা যখন আসবেন তখন খুব হিসাব করে উঠবেন। এখানে অনেকগুলো আছে, দেখেন ওইখানেও মন্দির আছে, তবে এইটা হলো সবচেয়ে বড় মন্দির। লেটস গো। ভাই উপরে যান না ভাই, এক মিনিট ভাই। সবুড়াই ভাই ভাই করি মরে যাবো কথা হইলে মরে যাবো ভাই সবাই দাঁড়াই আরো না।
স্বর্ণ মন্দিরে এখন কিন্তু অনেক মানুষ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আরো সিরিয়াল আসতেছে। এটা হলো বৌদ্ধদের মন্দির। এই আদিবাসী গ্রামের যতগুলো মানুষ আছে প্রায় ম্যাক্সিমাম মানুষই বৌদ্ধ, তারা এখানে এসে তাদের উপাসনা করেন আর কি। তো আমরা সেগুলো একটু একটু করে ভিজিট করতেছি। স্বর্ণ মন্দিরের এক পাশ দিয়ে উঠেছি, স্বর্ণ মন্দির দেখা শেষ। এবার আমরা নিচের দিকে নামতেছি। তবে একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে এই জায়গাটা বানানো হয়েছে, কিন্তু এইখান থেকে দেখেন অনেকখানি নিচে, কিন্তু অনেকখানি নিচে, হয়তো ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, মিনিমাম 100 ফিট নিচে হবে গাইস। 100 ফিট মানে 10 তলার সমান। আবার দেখেন এখান থেকে উপরে উঠতে হবে। তো চলেন উপরে উঠি। উপরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, চলেন বিল্ডিংটা কি একটু দেখি। স্বর্ণ মন্দির দেখা শেষ, এবার আমরা নিচের দিকে রওনা দিচ্ছি। দেখেন কার্ভ করে তারা কেটে রাখছে হাঁটার জন্য। এটা কিন্তু ওনাদের জন্য বেস্ট, কারণ ওনারা সবসময় হাঁটতে হাঁটতে অভ্যস্ত। আমরা কিন্তু অভ্যস্ত না গাইস। এইটায় যদি একটু বৃষ্টি আসে সম্পূর্ণ পিছলা হয়ে যাবে, আর কনফার্ম পিছলা হইলে তো আমরা নিচে পড়ে যাব, এটা কিছু বলারই নেই। ইয়েস ব্রো। এখন একটু পানি পড়ছে তো এর জন্য একটু পিছলা পিছলা লাগতেছে। দেখেন ওনারা আসতেছে, খুবই রিস্ক নিয়ে। লাড়ি আনলে ভালো হইতো। লাড়িটা নৌকাতে হইলাম। অনেকখানি খাড়া কিন্তু, তবে এটা সাবধানে আটা যাওয়া করতে হবে, পড়ে গেলে ডাইরেক্ট নিচে। ভ্রমণ করতে এসে ভাই আদিবাসীদের যে ট্রেডিশনাল উক্কা খাওয়ার সিস্টেম, তো ভাই চেষ্টা করতেছেন এটা একটু খেয়ে যে অ্যাকচুয়ালি কেমন লাগে। তবে আদৌ এটা ঠিক কিনা আমি জানি না, তো ভাইয়ের এক্সপিরিয়েন্স মনে হয় ভালো ছিল। আপনারাও চাইলে আসতে পারেন বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা নিজেই রাঙামাটি এসে এই কাপ্তাই লেকে হয়ে এই স্বর্ণ মন্দির দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ।